হ্যালো বন্ধুরা, আমি আরজে টিনা। আজও আপনাদের জন্য নিয়ে এসেছি এক অবিশ্বাস্য সত্য, যে সত্য ইতিহাসের পাতায় নেই, স্কুলের বইয়ে নেই, তবুও বিজ্ঞানী থেকে দার্শনিক সবাই যার সামনে থমকে দাঁড়ান। আজ আমরা চলছি আফ্রিকার বুকে, মালি দেশের এক বিস্ময়কর উপজাতির মাঝে, যাদের নাম ডগন ট্রাইব। এই ডগন জাতি পাহাড় ঘেরা গ্রামে হাজার বছর ধরে বাস করে আসছে। না আছে ইন্টারনেট, না আছে টেলিস্কোপ, কিন্তু অবাক করা ব্যাপার হল, তারা জানত এমন কিছু মহাকাশ তথ্য যা আধুনিক বিজ্ঞান আবিষ্কার করে মাত্র 50-60 বছর আগে। এই ডগন জাতি জানত যে আমাদের পৃথিবী থেকে যেই সিরিয়াস তারা দেখা যায় আকাশে, তার পাশে আরেকটি অদৃশ্য তারাও ঘোরে, নাম সিরিয়াস বি। এমনকি তারা বলেছিল, এই সিরিয়াস বি অনেক ছোট, কিন্তু অনেক ভারী, এমন জিনিস খালি আধুনিক টেলিস্কোপ দিয়েই দেখা সম্ভব। কিন্তু প্রশ্ন হল, হাজার বছর আগে এই জ্ঞান এলো কোথা থেকে? ডগনদের মতে এই জ্ঞান তারা পেয়েছে এক দেবদূত জাতির কাছ থেকে, যারা এসেছিল আকাশ থেকে। তারা ছিল নোমো, জলচর মাছের মতো দেখতে এক জাতি। নোমোদের তারা বলতো টিচার ফ্রম দ্য স্কি, আকাশ থেকে নেমে এসেছিল এক সিলভার জানে, আর এনে দিয়েছিল মহাজাগতিক জ্ঞান। তাদের আঁকা চিত্রে, পোশাকে, ধর্মীয় আচারে দেখা যায় কেটের মতো অবয়ব, উড়ন্ত যান, এমনকি কিছু কিছু ভাস্কর্যে এমন স্পেসস্যুটের মতো কিছু। 1930-এর দশকে একদল ফরাসি নৃবিজ্ঞানী যখন এই ডগন জাতির গবেষণা শুরু করেন, তারা হকচকিয়ে যান, কারণ ডগনরা বলছে এমন কিছু জ্যোতির্বিদ্যার তথ্য যা তখনও বিজ্ঞানীরা ঠিকমতো নিশ্চিত করতে পারেননি। 1970-এর দশকে নাসা যখন নিশ্চিত করে সিরিয়াস বি এর অস্তিত্ব, তখন বিজ্ঞান মহলে একটা প্রশ্ন গর্জে উঠে, ডগনদের এই জ্ঞান এলো কোথা থেকে? তারা কি প্রাচীন কোনো ভিনগ্রহী সভ্যতার সাক্ষাৎ পেয়েছিল? অনেকেই বলেন এটা প্রাচীন জ্ঞান, প্রজন্ম ধরে মুখে মুখে চলেছে। আবার কেউ বলেন এটা সব অলীক কল্পনা। কিন্তু যখন পাহাড়ি গ্রামে বসে থাকা এক আদিবাসী বলতে পারে স্পেসের সেই গভীরতম সত্য, যা আবিষ্কারে আধুনিক বিজ্ঞান শত বছর খরচ করেছে, তখন প্রশ্নটা থেকেই যায়, তবে কি সত্যিই ভিনগ্রহীরা পৃথিবীতে এসেছিল? তাদের কেউ কি ইতিহাসে নাম না রেখে জ্ঞান দিয়ে চলে গেছে? এই প্রশ্নের উত্তর আমরা হয়তো আজ পাব না, কিন্তু ডগন জাতির এই মহাকাশ জ্ঞান আমাদের চোখ খুলে দেয়। ইতিহাস কেবল রাজাবাদশাহদের নয়, এমন কিছু গোপন অধ্যায়ও আছে যা মানুষের কল্পনার বাইরে। এভাবেই ইতিহাসের অন্ধকার গলিতে খুঁজে ফিরি আলো। আমি ছিলাম আজ টিনা, ফিরে আসব আরেক রহস্যে, আরেক ইতিহাসের ছায়ায়।